কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যা গরম পড়েছে, আমি আজকে আপনাদের আমের শরবত, কাঁচা আমের শরবতের রেসিপিটা দেখাচ্ছি। গরমকালে কাঁচা আম খুবই উপকারী। কাঁচা আম আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এর সঙ্গে যদি যুক্ত হয় পুদিনা পাতা, পুদিনা পাতাও খুব উপকারী, আমরা জানি হজমের পক্ষে সাহায্যকারী এবং শরীরকে ঠান্ডা রাখে এই গরমের সিজনে। আসুন দেখে নেওয়া যাক আমি স্টেপ বাই স্টেপ এই শরবতটা কিভাবে করছি। এটা সম্পূর্ণ বাড়িতে তৈরি একটি শরবত। বাড়ির সামান্য সামান্য উপকরণ দিয়েই এই শরবতটা তৈরি করা হচ্ছে। প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি প্রেসারে একটু সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলোকে কেটেও সেদ্ধ করতে পারেন। আমি প্রেসারে গোটা আমই সেদ্ধ করে নিচ্ছি। আমাদের আম দুটো সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার ঠান্ডা হলে আমি প্রেসারের ঢাকা খুলে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ভেতর থেকে আমগুলোকে একটা স্পুনের সাহায্যে বার করে নিচ্ছি। খুব সহজেই আমের খোসাটা উঠে যাচ্ছে। আমের পাল্পগুলোকে আপনারা চটকেও নিতে পারেন। আমি একটা বলে আমের পাল্পগুলো বার করে নিচ্ছি। এরপর আমরা দুটো আম থেকেই বার করে নিয়েছি আমের পাল্পটা, আর আটিগুলো ফেলে দিচ্ছি। এরপর একটা মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি, আর শরবত বানাবার জন্য কিছু উপকরণ আমি এখানে নিচ্ছি। আমরা একটা বাটিতে আমের পাল্পগুলো বার করেছিলাম, সেই পাল্পটা নিয়েছি। কিছু পুদিনা পাতা আমি ছাড়িয়ে রেখেছিলাম, টাটকা পুদিনা পাতা। সেই পুদিনা পাতা ভালো করে ধুয়ে নেবেন ছাড়িয়ে। সেই পুদিনা পাতাটা নিয়েছি। আর নিচ্ছি সামান্য বিট লবণ, সাধারণ লবণ, চাট মশলা। আর আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। তার মধ্যে গোটা জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে আমি গরম করে একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই মশলার গুঁড়ো পেস্টটা আমি 1 চামচ নিয়েছি। আর নিয়েছি সুগার, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ সুগার ইউজ করছি। আপনারা চাইলে সুগার পাউডারও দিতে পারেন। এরপর আমি মিক্সিং জারে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিলাম। পুদিনা পাতা দিলাম প্রথমে, তারপর আমি দিলাম আমের পাল্প, আর মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম। বিট লবণ, সাধারণ লবণ, ভাজা মশলা, চাট মশলা আর সুগার। আপনারা চাইলে আইস কিউব এখানে ইউজ করতে পারেন। আমি এখানে আইস কিউব ইউজ করছি না, আমি এখানে ঠান্ডা ফ্রিজের জল ইউজ করছি। আমি এখানে শুধুমাত্র ঠান্ডা ফ্রিজের জলই ইউজ করছি। আপনারা চাইলে আইস কিউব ইউজ করতে পারেন। 1 গ্লাস ঠান্ডা ফ্রিজের জল দিয়ে আমি প্রথমে মিক্সিং জারে আমি একবার মিক্স করে নিলাম। তারপর আমি আবার ঠান্ডা জল অ্যাড করলাম। এইভাবে আমি 2-1 বার ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিং জারে শরবতটা বানিয়ে নিলাম। প্রথমে একবারেই জলটা দেবেন না, অল্প অল্প করে জল মেশাবেন আর মিক্সিং করবেন। আমি এখানে 2 থেকে 3 গ্লাসের মতো শরবত তৈরি করছি, সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। শরবতের পরিমাণ বাড়লে সেই অনুযায়ী আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন, কম হলে একই রকমভাবে কমিয়ে নেবেন।
আমাদের আম পোড়ার শরবতটা রেডি হয়ে গেছে, কাঁচা আমের শরবত রেডি হয়ে গেছে। এবার আমরা সার্ভের জন্য একটা কাচের গ্লাস নিয়ে নিলাম বা শরবতের গ্লাস নিয়ে নিলাম। একটা পাত্রে বা একটা থালায় আমি বিট লবণ ও গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা নিয়ে মিক্স করে আমি গ্লাসটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। গ্লাসের কানায় কানায় খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন হয়ে যাচ্ছে লবণ আর গুঁড়ো লঙ্কার, দেখতে এটা খুব সুন্দর লাগে। এরপর আমি গ্লাসে শরবতটা ঢেলে পুদিনা পাতা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে পরিবেশন করছি। আমার শরবতটা পরিবেশনের জন্য রেডি। দেখুন, এইভাবে পরিবেশন করলে খুব সুন্দর দেখতে লাগছে। এইভাবে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশনের সময় আপনারা চাইলে অবশ্য এই ভাজা মশলা আর সামান্য বিট লবণ আর একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তবে বাচ্চারা খেলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে শরবতটা একটু মশলাদার হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করে নিও। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।